মাত্র কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হলে ঢাকা শহরের অবস্থা এতটাই বাজে হয়ে যায় যেটা কল্পনারও বাহিরে। মনে হয় এই শহরে কখনো রাস্তাই ছিল না, ছোট ছোট নদী আর খাল বিলের তীরে গড়ে উঠেছে এই অসভ্য শহরের সভ্য দালানগুলো। কেন এই স্বপ্নের শহরকে অসভ্য বললাম তা এই ভিডিওটা দেখা শেষে হাড়ে হাড়ে টের পাবেন। বর্ষাকালে এলে যে ভারী বর্ষণ হবে সেটা কিন্তু আমরা ভালো করেই জানি এবং খুবই সাধারণ বিষয় এটা একটা। তবে কয়েক ঘন্টা ভারী বৃষ্টি হলেই স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় পায়ের জুতো হাতে নিয়ে প্যান্ট বা জামা হাঁটুর উপরে তুলে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে। অন্যদিকে পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়া মানুষগুলো অফিসে যাওয়ার বাধ্যবাধকতায় ঘন্টার পর ঘন্টা রাস্তায় আটকে থাকে জীবনের তাগিদে। এমনকি অ্যাম্বুলেন্স পর্যন্ত এই দুর্ভোগের শিকার। কি ভয়ানক একটা ব্যাপার একবার কল্পনা করুন। তারপরও আমরা বছরের পর বছর এটার সমাধান না খুঁজে ট্রল করেই পার করে দেই এই ভয়ানক দুর্ভোগের সময়। কিন্তু কখনো কি আমরা একটু ভেবে দেখেছি কেন এই সমস্যা বারবার হচ্ছে? বারবার আমরা শুধু সরকারকেই দোষারোপ দিয়ে চলছি। এই ভয়াবহতার দায়ভার কি শুধুমাত্র সরকারের? আমাদের সবার একটাই গান, আওয়ামী লীগ খারাপ, বিএনপি খারাপ, জামাত খারাপ, মূল কথা সরকারই খারাপ। আবার কেউ বলবেন এবারে বৃষ্টিটা একটু বেশি হয়েছে, হয়তো বৃষ্টি বেশি হবার কারণে এটা হতে পারে, কিন্তু বৃষ্টি তো বেশি হবেই, এটাই স্বাভাবিক। এর উপর আমার আপনার কারো হাত নেই। তবে আসল সমস্যা কোথায়? আসল সমস্যা আমরা আম জনগণ, যারা শুধুমাত্র সরকারের উপরে দায় চাপিয়ে দিতে পারলেই বেঁচে যায়। ভাবুন তো, আপনি একটা পানির বোতল রাস্তায় ফেলে দিলেন, আমি একটা পলিথিন ছুঁড়ে রাস্তায় চলে আসলাম, আরেকজন চিপসের একটা প্যাকেট রাস্তায় ফেলে চলে গেল। আলাদা করে দেখলে বিষয়টা খুবই সাধারণ একটা বিষয়, কিন্তু লাখো মানুষ যখন প্রতিদিন একই কাজ বারবার প্রতিক্ষণে প্রতি মিনিটে মিনিটে করে, তখন সেই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই একসময় পানি চলাচলের ড্রেনগুলো বন্ধ করে দেয়। পশ্চিমা দেশগুলোর ড্রেনগুলোতে থাকে স্বচ্ছ পানি, আর আমাদের দেশের ড্রেনগুলো তো শুধু ড্রেন নয়, আমাদের দেশের ড্রেন যেন এক ধরনের ভাঙারি সুপার শপ, যেখানে 7 আপের বোতল থেকে শুরু করে সেরা জামা কাপড়, ভাঙা গ্লাস থেকে শুরু করে ব্যবহৃত কন্ডোম পর্যন্ত সবই পাওয়া যায় এই ড্রেনে। নির্বাচন হবে, একের পর এক সরকার পরিবর্তন হবে, সংসদে কোটি টাকার বাজেট নিয়ে ড্রেন পরিষ্কার করা হবে, নতুন নতুন ড্রেন লাইন করা হবে, তবুও এই দেশ কখনোই পরিবর্তন হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পরিবর্তন হব আমি, আপনি আর আমরা সবাই। এই শহরটা শুধু সরকারের না, এই শহরটা আমাদের। তাই এই শহরটা পরিষ্কার রাখার দায়িত্বটাও আমাদের। আজকের পর রাস্তায় যেখানে সেখানে ময়লা ফেলার আগে একটিবার নিজের বিবেককে প্রশ্ন করুন। আমি ঈশান, দেখছিলেন আইজ অফ ঈশান।